হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে নবম শ্রেণীর আবহবিকার অধ্যায়ের আরও কিছু শর্ট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, এখানে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে মরুভূমি অঞ্চলে, বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক ঘটে রাসায়নিক আবহবিকার, কারণ এখানে জলের প্রাধান্য বেশি থাকে, মানে বৃষ্টি জলের প্রাধান্য বেশি থাকে। কার্বনেশন প্রক্রিয়াটি যে আবহবিকারের দৃষ্টান্ত। রাসায়নিক আবহবিকার তোমরা জানো, স্বল্পমোচন ঘটে মূলত গ্রানাইট শিলায়, যেটা অনিয়ন ওয়েদারিং বলা হয়, পেঁয়াজের খোসার মতো ছেড়ে যায়। জানো, শিলা তাপ এবং তাপের কুপরিবাহী, তাই শিলার মধ্যে বাইরের স্তর এবং ভিতরের স্তরের মধ্যে তাপের পার্থক্য ঘটে। সেই কারণে বাইরের স্তর বেশি প্রসারিত এবং সংকুচিত হয় ভিতরের স্তরের তুলনায়। সেই কারণে ভিতরের স্তর থেকে বাইরের স্তর ক্রমাগত এই সংকোচন প্রসারণের পার্থক্যের কারণে বাইরের স্তরটা পেঁয়াজের খোসার মতো ছেড়ে যায়, যেটাকে স্বল্পমোচন বলে। বেশ, নেক্সট প্রশ্ন দেখো, খনিজে অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার হয় তাকে বলে। খনিজে অক্সিজেন যুক্ত হলে, সেটা জানো যে জারণ বা অক্সিডেশন বলে, যেটা মরিচা পড়ে লোহার উপর। এই যে নেক্সট প্রশ্ন, যুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে বলে। হ্যাঁ, যে শিলাস্তরে লৌহ পরিমাণ আছে সেখানে জল সংযোগের ফলে যে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া হয় সেটাকে বলে অক্সিডেশন বা জারণ। উষ্ণ উষ্ণ মরু অঞ্চলে যে প্রক্রিয়া আবহবিকার বেশি হয়, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার, কারণ উষ্ণ মরু অঞ্চল, এখানে উষ্ণতা খুব বেশি থাকে। উষ্ণতা বেশি থাকার কারণে শিলার মধ্যে চাপ এবং পীড়ন বেশি সৃষ্টি হয়, যেহেতু শিলা তাপের কুপরিবাহী, মানে ভিতর এবং বাইরের মধ্যে পীড়ন বেশি সৃষ্টি হয়। এবং যেহেতু শীতের উষ্ণ মরু অঞ্চল হলেও রাত্রিবেলায় প্রচণ্ড শীত এবং দিনের বেলায় প্রচণ্ড উষ্ণতা, এই ক্রমাগত উষ্ণতা এবং শীতলতার কারণে সংকোচন প্রসারণের কারণেও শিলাস্তরে দ্বারণ সৃষ্টি হয়। বেশ, সর্বাধিক রাসায়নিক আবহবিকার ঘটে নিরক্ষীয় অঞ্চলে, কারণ এখানে বৃষ্টির প্রাধান্য বেশি থাকে, আগে বলেছি। উষ্ণতার তারতম্যে শিলাস্তর পেঁয়াজের খোসার মতো ছেড়ে যায়, সেটা বললাম যে পেঁয়াজের খোসার মতো যদি খুলে যায় সেটা অনিয়ন ওয়েদারিং বা স্বল্পমোচন বলে। শিলায় মরচে ধরে যে যে প্রক্রিয়া, জারণ বা অক্সিডেশন প্রক্রিয়া, এটা হচ্ছে রাসায়নিক আবহবিকার। তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়, সেটা হচ্ছে শীতল অঞ্চল, এটা মরু অঞ্চল নয়, মেরু অঞ্চল হতে পারে বা উচ্চ পার্বত্য অঞ্চল হতে পারে। উষ্ণ মরু অঞ্চলে যার প্রাধান্য দেখা যায়, উষ্ণ মরু অঞ্চলে যার প্রাধান্য দেখা যায়। দেখো, এখানে কিন্তু অপশানগুলো দোআঁশ মাটি হবে না, খণ্ডীকরণ হবে না, জৈব আবহবিকার হবে না, তাহলে এখানে যেটা জারণেই হবে, তাছাড়া তো এগুলো হচ্ছে না। উষ্ণ মরু অঞ্চল, অপশানের একটু সমস্যা আছে। তারপর তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকার, ক্ষুদ্রকণা বিস্ফোরণ। আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার দেখা যায়, আর্দ্র চুনাপাথর, রাসায়নিক আবহবিকার। কার্বনেশন প্রক্রিয়া যেটা হয়। রাসায়নিক আবহের প্রাধান্য দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে, এখানে বৃষ্টির জলের প্রাধান্য বেশি। সত্য মিথ্যা দেখো, উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ দেখা যায়। উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ, মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ কীভাবে দেখা যাবে, জলের প্রাধান্য নেই তো ওখানে, তার ভুল। বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক বেশি কার্যকরী হয়ে থাকে, ঠিক। বৃষ্টিবহুল অঞ্চলে, কারণ জলের প্রাধান্য বেশি থাকার জন্য রাসায়নিক আবহবিকার বেশি ঘটে।
আবহবিকারের সঙ্গে অপসারণযুক্ত, ভুল, কারণ আবহবিকার একটি হচ্ছে স্থৈতিক প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া আবহবিকার, আর ক্ষয়ভবন গতিশীল প্রক্রিয়া। তোমরা আবহবিকার এবং ক্ষয়ভবনের পার্থক্য পেয়ে যাবে। মরুভূমি অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি দেখা যায়। মরুভূমি অঞ্চলে রাসায়নিক আবহবিকার, ভুল এটা। মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য দেখা যায় বেশি। উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের বেশি মাত্রায় সক্রিয় হয়। হ্যাঁ, বৃষ্টি ঠিকই আছে এটা। হিমশিঁড়ির মধ্যে প্যাটার্নাস্টার হ্রদ দেখা যায়, সৃষ্টি হয়। হিমশিঁড়ির মধ্যে প্যাটার্নাস্টার হ্রদ দেখা যায়। এটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। কিন্তু যেহেতু এটা আবহবিকার, সেহেতু এখানে ওই অধ্যায়ে নেই বলে, কিন্তু এটা সঠিক, এটা ভুল হবে না উত্তরটা। হিমশিঁড়ির মধ্যে প্যাটার্নাস্টার হ্রদ দেখা যায়, যেটা হিমবাহ থেকে এসেছে। এটা ভুল নয়, উত্তরটা কিন্তু সঠিক হবে। যে উত্তরে লেখা আছে ভুল, এটা সঠিক হবে। নিরক্ষীয় অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সক্রিয়, এটা মিথ্যা, কারণ নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার সক্রিয়। আবহবিকারের ফলে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে এক ধরনের ভূ আস্তরণ সৃষ্টি করে, যা রেগোলিথ নামে পরিচিত। সঠিক, ঠিক আছে। খনিজের উপর কার্বনিক অ্যাসিডের বিক্রিয়াকে জারণ বলে। না, কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া কার্বনেশন, বা অঙ্গারযোজন প্রক্রিয়া। এখানে দেখো কারণগুলো, ঠিক ভুলের কারণগুলো দেওয়া আছে। যান্ত্রিক আবহবিকারের ফলে প্রস্তরখণ্ড বিচ্ছিন্নকরণ, ঠিক হয়, প্রস্তরখণ্ডের বিচ্ছিন্নকরণ ঘটে ব্লক আকারে। উচ্চ অক্ষাংশের তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোন বিশিষ্ট শিলাখণ্ড সঞ্চয়কে শিলা সমুদ্র বলে? সঠিক, হ্যাঁ। মানে যেহেতু উচ্চ অক্ষাংশে ওই বরফের ফলে, জানো বরফ আয়তনে বাড়লে জল থেকে বরফ হলে আয়তনে 10% বেড়ে যায়। তাহলে শিলাস্তরের মধ্যে যখন জল ঢুকে থাকে ফাটলের মধ্যে, সেটা যখন বরফ হয়ে যায় তখন সেটা আয়তনে বেড়ে যায়, যার ফলে আবার শিলার মধ্যে চাপ পড়ে। ক্ষুদ্রকণা বিসরণের ক্ষেত্রে শিলাখণ্ড সমধর্মী খনিজের সংমিশ্রণে গঠিত হয়। সমধর্মী নয়, বিষমধর্মী, তাই এটা ভুল। আবহবিকারের কারণে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়ভবনে সাহায্য করে। সঠিক। উচ্চ পার্বত্য অঞ্চলে জৈব রাসায়নিক বিক্রিয়া বেশি ঘটে, এটা ভুল। প্রস্তরচায় খণ্ডীকরণ মরু অঞ্চলে বেশি মাত্রায় দেখা যায়, ভুল। মেরু অঞ্চলে দেখা যায় না, মরুভূমি অঞ্চলে দেখা যায়। জল জমে বরফে পরিণত হলে আয়তনে হ্রাস পায়, এটা মিথ্যা, আয়তনে বৃদ্ধি পায়। আবহবিকার দ্বারা ভূপৃষ্ঠের বিকার এবং পরিবর্তনই হলো আবহাওয়া দ্বারা। হ্যাঁ, আবহবিকারকে বিচূর্ণী ভবন বলা হয়। ক্ষয়ভবন হলো গতিশীল, দ্রুত গতিশীল সম্পন্ন গতিশীল প্রক্রিয়া। বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকারের বেশি কার্যকর হয়। আবহবিকার দুই প্রকারের, যান্ত্রিক রাসায়নিক, কিন্তু আবহবিকার এমনিতে 3 প্রকারের, যান্ত্রিক রাসায়নিক আর জৈবিক। 3 প্রকারের আবহবিকার, যান্ত্রিক রাসায়নিক আর জৈবিক। স্বল্পমোচনের ফলে গোলাকার বা উপগোলাকার হয়ে পড়ে। শিলায় মরিচা ধরে রাসায়নিক আবহবিকারের ফলে শিলার ও মাটির মাঝের অবস্থা ছেড়ে গলিত। কস্তম্ভ খস্তম্ভ দেখো এখানে। নিরক্ষীয় বনভূমিতে রাসায়নিক আবহবিকার ঘটে। হিমালয় পার্বত্য অঞ্চল, সাহারা মরুভূমি, উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চলে ঝুম চাষ হয়। নদী পাড়ে ভাঙন মৃত্তিকা ক্ষয়। এই হিমালয় পার্বত্য অঞ্চল সাহারা মরুভূমি, এটা হিমালয় পার্বত্য অঞ্চলেও যান্ত্রিক আবহবিকার ঘটে, আর সাহারা মরুভূমিতেও যান্ত্রিক আবহবিকার ঘটে, সেই কারণে দিয়েছে। এলুভিয়েশন ধৌত প্রক্রিয়া, ইলুভিয়েশন সঞ্চয় প্রক্রিয়া। সোলাম মাটির ল্যাটিন শব্দ এবং আর্দ্র বিশ্লেষণ
আর্দ্র অঞ্চলের খনিজ হচ্ছে বক্সাইট।